হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রিতাস ইউকে কিচেন। আজ আমি নিয়ে এসেছি সরিষা ইলিশের একটি রেসিপি। সরিষা ইলিশ অনেকেই অনেকভাবেই তৈরি করেন, তবে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আজ আমি শেয়ার করব। সরিষা ইলিশ তৈরি করতে বেশি উপকরণ লাগে না, আবার অল্প সময়ে তৈরি হয়ে যায়। এখন আমি মাছের আঁশ ছাড়িয়ে কেটে পিস পিস করে নেব। পর পরিষ্কার করে ধুয়ে এর থেকে আমি 3 পিস মাছ নেব। এই 3 পিস মাছের ভিতর আমি 1 টিস্পুন লবণ এবং 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। তাহলে লবণ মাছের ভিতর ঢুকবে এবং খেতে খুব ভালো লাগবে। এরপর আমি একটি কড়াইতে 2 টেবিল স্পুন সরিষার তেল নেব। আমি এখানে সম্পূর্ণ রান্নাটি সরিষার তেল দিয়ে করব। আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তেল একটু গরম হলে আমি মাছের 2 পিঠ হালকা করে ভেজে নেব। কড়াইতে মাছ ছেড়ে দিয়েই দ্রুতই উল্টিয়ে দিতে হবে এবং কড়াই থেকে নামিয়ে নিতে হবে, কারণ মাছ বেশি ভাজা হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। যারা মাছ ভেজে নেওয়াটা পছন্দ করেন না, তারা এই না ভেজেই রান্না করতে পারেন। কড়াই থেকে মাছ নামিয়ে নিয়ে আমি আবারও 2 টেবিল স্পুন সরিষার তেল দিলাম। কড়াই গরম হলে আমি 1 টেবিল স্পুন জিরার পেস্ট, 1 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1 টিস্পুন লবণ দিব। জিরার গুঁড়া ব্যবহার না করে জিরার পেস্ট ব্যবহার করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন এর সাথে অ্যাড করব 5-6টি কাঁচামরিচ বাটা। তারপর সামান্য জল নিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে আমি এর ভিতর আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব। এখন 1/2 কাপ জল অ্যাড করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্না করব। এর মাঝে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও ঢেকে রান্না করব। সরিষা ইলিশের যে গুরুত্বপূর্ণ উপাদান সরিষা বাটা, সেই সরিষা বাটার পেস্ট এখন তৈরি করব। এর জন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচ সরিষা বাটা, 1/2 টিস্পুন হলুদ এবং 1 টিস্পুন সরিষার তেল। সবগুলি এখন ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটি এখন মাছের কারির ভিতর দিয়ে আমি ঢেকে আরও 2 মিনিট লো ফ্লেমে রান্না করব। সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে নেই, তাহলে তরকারিতে একটু তিতা স্বাদ আসে। 2 মিনিট পর আমি এখন চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সরিষা ইলিশ। এখন মাছ আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করব। আশা করি বরাবরের মতোই এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।